আসসালামু আলাইকুম। হাই গাইস, আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি মরিচের জমি, মরিচ ক্ষেত। মানে আমাদের বাংলাদেশে ক্ষেত বলে, তো এই ক্ষেতের আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন মরিচ ক্ষেত, এটা হচ্ছে মরিচ ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন মরিচ, এখন নতুন নতুন জমি। এই মরিচ ক্ষেতে মরিচ ছাড়তেছে, নতুন গাছ দেখতে পাচ্ছেন, চারা গাছ। তো প্রচুর পরিমাণে ইনশাল্লাহ মরিচ হবে। এখন নতুন তো সেই জন্য কম কম দেখা যাচ্ছে। তো এক ক্ষেতের ভিতরে, একের ভিতরে অনেক বলতে বোঝায় না, তেমনই আর কি। এই মরিচ ক্ষেতটা একের ভিতরে অনেক। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা এটা হচ্ছে দৈন্যা। আপনারা ঢাকায় কিংবা শুদ্ধ ভাষা আর কি বলে যে দৈন্যা, দৈন্যা সস। তো আমরা এটাকে গ্রামের ভাষা ধইন্যা কিংবা দৈন্যা পাতা। এক সময় থাকে ছোটোবেলা, তো পাতা বিক্রি করে, আবার এখন বড় হয়ে গেছে। তো এটা এটা থেকে দৈন্যা, দৈন্যা বড় হবে। তো ইনশাল্লাহ আর 10-15 দিনের ভিতরে দৈন্যা একবারে বড় হয়ে যাবে। তো 15 দিনের ভিতরে তুলা শেষ, দৈন্যা শেষ। তো তখন তো থাকবে দৈন্যা শেষ হবে। তারপরে যে সরিষা দেখতে পাচ্ছেন ফাঁকে ফাঁকে, তো এই সরিষাও একবারে দেখতে পাচ্ছেন ফুল শেষ হয়ে যাচ্ছে। তো এখন শুধু আছে খালি অল্প অল্প কিছু ফুল আছে। তো এই ফুলটি অতি শীঘ্রই এই সরিষার মতো রূপ নেবে। দেখতে পাচ্ছেন এই যে সরিষা একবারে পিরিয়ড, অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছেন সরিষা কত সুন্দর দেখছে, প্রচুর পরিমাণে হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো দেখতে পাচ্ছেন সরিষা উঠবে। তারপরে আপনার এই যে আমরা এটা বলি গমরি সস, তো এটা এটা হচ্ছে গমরি সস। কিছুদিন পরে গমরি সসটা উঠে যাবে। তো এই দেখতে পাচ্ছেন যে অবশেষ যেটা থাকবে সেটা হচ্ছে মরিচ। তো মরিচ বিগত আরও কম কম যদি থাকে, একবার বর্ষাকাল পর্যন্ত এই মরিচ থাকবে। তো এই মরিচ আমাদের ক্ষেত্রে একটু পাতলা পাতলা লাগতেছে। তো মরিচ দেখতে পাচ্ছেন মরিচের আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তালার রহমতে মরিচ হবে, হবে না যে তা না। কিন্তু এবারে জমির একটু মরিচ গাছটি একটু কম জ্বালাইছে, তো মানে বেশি নষ্ট হয়ে গেছে বেশি, বুঝতে পারছেন। তো সেই জন্য আর কি আপনার একটু পাতলা পাতলা হয়ে গেছে। তো এই কারণে মরিচ একটু কম হবে সম্ভাবনা আছে। আর ওই মরিচ এখন পাকতে এখনও পাকে নাই, ধরছে, কিছুদিন হয়েছে মরিচ ধরতেছে। তো যদি পাকা তুলতে হয় আরও 20-25 দিন দেরি লাগতে পারে। তো এটা কাঁচা মরিচ বিক্রি করবে না, এটা পাকাবে, পাকে শুকিয়ে তারপরে বিক্রি করবে। তো সেই কারণে এটা বর্ষাকাল পর্যন্ত এই জমি থাকবে মরিচের। আর এই আশেপাশে দেখতে পাচ্ছেন সব মরিচের জমি। সবাই দেখেন এই পাশে প্রচুর পরিমাণে মরিচ, আলু চাষ করছে সবাই, দেখতে পাচ্ছেন। আমরা ওইখানেও কিছু জমি আছে চাষ করতেছে পাশেই। তো আমি আপনাদেরকে আলু দেখাই, একবারে দেশি আলু। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে দেখেন একবারে দেশি আলু, আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে দেশি আলু, এই দেখেন কত সুন্দর আলু, লাল টকটকা, দেখতে পাচ্ছেন। এই যে আলু দেখছেন, আলু অনেক সুন্দর দেখছেন গাইস, দেখেন কত সুন্দর আলু। আলু এটা উঠানোর উপযুক্ত হয়ে গেছে। তো কিছুদিনের প্রতি মনে হবে উঠাবে। এটা আমাদের জমি না, আমাদের পাশের জমি। এটা হচ্ছে আমাদের জমি, দেখতে পাচ্ছেন এই যে। আর সামনে সামনে যে চাষের জমিটি দেখতে পাচ্ছেন, এটি কিছুদিনের ভিতরেই আমরা গ্রামের ভাষায় ইরি ধান বলে, মানে সেচ দিয়ে ইরি ধান রোপণ করবে। তো এই সেচের সময় চলে আসছে। এই ধরেন 4-5 দিনের ভিতরে এই জমিতে পানি ছাড়বে, পানি ছেড়ে তো 4-5 দিন পরে এখান থেকে ধান রোপণ করবে। তো এই ধান 30 দিন, 30-90 দিন, 90 দিনের ভিতরে ধান হয়ে যায়। 90-95 দিন লাগে। তো এই ধানটি অতি শীঘ্রই বড় হয়ে যায়, পানি দেয় সবসময়, সেচের পানি। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন মোটরের লাইন দেওয়া যাচ্ছে কারেন্টের। আমরা ওইখানে একটা গরু দেখা যাচ্ছে, ওই গরুর পাশে আমরা কিছু জমি আছে, ওইখানে আপনার ওই মোটর একটা দিয়েছে। ওইখান থেকে এই পাশে যত জমি দেখতে পাচ্ছেন সব জমি এখান থেকে পানি দেবি। আর এই পাশে হচ্ছে ধান, ধান করবে সবাই। আর এই পাশে দেখতে পাচ্ছেন বাজি কৃষি, সব কিছু মরিচের আর ইত্যাদি অনেক ফসল করছে এখানে সবাই। আর এখানে দেন ফসলের সিজন, পুরাই ফসলের মাঠ পুরা চাঙ্গা একবারে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর, এক সময় এটা নদী ছিল, তো এখন এটা চর বেড়ছে। তো চরের মধ্যে এখন সবচেয়ে ভালো ফসল এই পাশে এই জমির দিকগুলোতেই হয়। তো আপনারা বর্ষাকালে এক সময় আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে প্রায় আপনার আমরা এক ফসলের বেশি করতে পারতাম না। আর এখন এটার মধ্যে আপনার মনে করেন কি বলবো আর, সোনা ফলতেছে। তো এখন